হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা ভিডিও নিয়ে। তো যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রুই মাছ, যেটা কিনা আমি আলু দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি ভাতের সাথে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই মাছটা আমি ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবং ভালো করে নুন হলুদ দিয়ে মাছটা কিন্তু আমি মাখিয়ে নেবো। তো মাছটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর অন্যদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব অল্প পরিমাণ করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তারপর তেল গরম করে নিচ্ছি কড়াইতে, এবং গরম হয়ে আসলে তার মধ্যে কিন্তু আমি এক এক করে মাছ দুটো দিয়ে আমি মাছ দুটো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকে আমি এই দুটো মাছ দিয়েই করবো, যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই রয়েছি আজকে, তো আমাদের এই দুটো মাছই কিন্তু দুজনের হয়ে যাবে। তো দেখো মাছগুলো আমি ভাজা করে নামিয়ে নিয়েছি একদম। আর সেই একই তেলে এবার কিন্তু আমি কিছুটা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একদম সরু সরু ঠিক এইভাবে। এটা আমি একদম গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। ভেজে দেখো আমি এটাও কিন্তু তুলে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, সে একই তেলে কিন্তু আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি কালো জিরে। তো সেটা আমি ফোড়ন দিয়ে নিলাম, এবং যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, সেটা কিন্তু আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু আমি ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু ব্রাউনিশ হয়ে আসছে। তো তারপর আমি কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর অল্প পরিমাণে একদম চিনি দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো মশলার সাথে কিন্তু মিক্সারটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তোমরা দেখবে যে মশলা থেকে সাইডে এরকম তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি কিন্তু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি, এবং অ্যাড করে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবং জলটা ফুটিয়ে নিয়ে যখন ফুটে এসছে এবং আলুটাও সেদ্ধ হয়ে এসছে, সেই জায়গায় আমি দেখো এক এক করে মাছ দুটো দিয়ে দিলাম। তো মাছ দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখবো ঝোলটা এরকম গাঢ় হয়ে এসছে, তখন সেই জায়গায় ওপর থেকে হালকা অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়ে তারপর কিন্তু এটাকে আমি গরম গরম নামিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।